আপনি কি জানেন বাংলার দোল পূর্ণিমা একসময় অগ্নির বিচার হিসেবে পালিত হতো? আজ আমরা রং খেলি, কিন্তু এই উৎসবে শুরু হয়েছিল মৃত্যু, ভক্তি আর এক অলৌকিক ঘটনার মধ্য দিয়ে। পুরাণ বলে অসুররাজ হিরণ্যকশিপু নিজের ছেলেকে ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদকে হত্যা করতে আগুনে বসিয়েছিল। তার বোন হোলিকা আগুনে না পড়ার বর পেয়েছিল। সে প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসে। সবাই নিশ্চিত ছিল এবার প্রহ্লাদের মৃত্যু অবধারিত, কিন্তু এক রাতেই সব বদলে যায়। আগুনে পুড়ে যায় হোলিকা, আর অলৌকিকভাবে বেঁচে যায় প্রহ্লাদ। এই ঘটনায় হয়ে ওঠে অশুভ শক্তির পতনের প্রতীক। আজও সেই স্মৃতিতেই পালিত হয় হোলিকা দহন। কিন্তু এখানেই শেষ নয় রহস্য। বৈষ্ণব পুরাণ ও কাহিনী অনুযায়ী বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বসন্ত উৎসবে রাধা ও গোপীদের সঙ্গে রং খেলতেন। ভালোবাসা, আনন্দ আর ভক্তির সেই লীলাই ধীরে ধীরে রঙের উৎসবকে জনপ্রিয় করে তোলে। আর বাংলায় এই উৎসব পায় এক নতুন রূপ, কারণ ঠিক এই পূর্ণিমার দিনেই নবদ্বীপে জন্ম নেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি কৃষ্ণ ভক্তি, কীর্তন আর আবিরের মাধ্যমে ভক্তি আন্দোলন শুরু করেন, যা বদলে দেয় বাংলার ধর্মীয় সংস্কৃতি। তাই বাংলার দোল শুধু রঙের উৎসব নয়, এটি প্রহ্লাদের ভক্তি, কৃষ্ণ রাধার প্রেম আর চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের মিলিত ঐতিহ্য। আজকের আবিরের রঙের আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। আপনার মতে দোলের সবচেয়ে বড় রহস্য কোনটি? প্রহ্লাদের আগুনের ঘটনা, কৃষ্ণ রাধার লীলা, নাকি চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলন? আপনার উত্তরটি অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি লাইক করুন আর এমন অজানা সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন হিন্দুইজম বাংলা।